হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি কিছু ঘাস কাটতাছি। এগুলো হলো গরুর ঘাস, এগুলো হলো পাইনা ঘাস। এগুলো শুকনার সময় আমরা লাগাইছি এই ঘাসগুলো। এখন বর্ষা, চতুর্দিকে প্রচুর পরিমাণ পানি, আমাদের ক্ষেত ডুবে গেছে যেগুলো গাছ চাষ করতাম। এই কারণে আমাদের যে শুকনার সময় পাইনা ঘাস লাগাইছি ওই গাছগুলো এখন আমরা কাটতাছি। আমরা প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল, আমরা না খাওয়াই ফিট, না খাওয়াই বেতাল খাবার। এই কারণেই আমরা এই ঘাসের চাষ অগ্রিম করে রাখছি, যার কারণে আমরা এখন কাইটা দিতে পারি। আপনারাও আপনাদের বাড়ির আঙ্গিনায় এইভাবেই চাষাবাদ করতে পারেন এরকম পাইনা ঘাস। এই প্রথম ফার্স্ট আমরা পাইনা ঘাস লাগাইছি, যা আপনারা দেখতেছেন। এখানে 2% জায়গার উপরে পাইনা ঘাস লাগাইছি। এখানে হাঁটুর সমান পানি আর কিছু কিছু জায়গায় গলা সমানও পানি আছে। এই জায়গায় আমরা এই গাছগুলো টুকরো টুকরো কইরা তারপরে গরুর সামনে দিই। এই গাছ খায়ও ভালো, অপচয় খুবই কম করে গরু। আপনারা আরো লক্ষ্য করে দেখুন, এখানে অনেক ধরনের গাছ আছে যা আমরা কাটতাছি না, ওটি হলো আগাছা, ওগুলো গরুয়ে খায় না। আমাদের গ্রামীয় বাসায় পাইনা গাছ বলা হয়। আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এগুলো হলো কচুরিফানা, এগুলো অনেকে কাইটা নিয়ে খাওয়ায়, অথচ আমরা খাওয়াই না। এগুলো না খাওয়ার কারণ হলো আমাদের গরু এগুলো খাইলে পাতলা পায়খানা করে। এখানে আরো সমস্যা, গরুর দুধ পাইনা হয়, খাইতে কোনো স্বাদ লাগে না। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটা ভিডিওতে। এই বলে রাখছি, আমি কেএম সালাম চ্যানেল। আল্লাহ হাফেজ।